জালেমরা বাস্তবতায় যা দেখলাম, জালেমগুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়েদ কুতুব এই জিলালিল কোরআন তাফসীর লিখেছে। এইটা জেলখানায় চলতে দেয়, অথচ সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির ফি জিলাকি তাফহিমুল কোরআন ঢুকতে দেয় না। ও জালেমরা জানে যে ওইটা কত বড় কঠিন, আর ওর লিখাই হয়েছে জেলখানায় বসে, ওটা পড়তে দিত। ওখান থেকে রেফারেন্স হিসাবে যেগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে, বাকিগুলো তাফসীর ইবনে কাসির। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, আমি নিজে কেস করব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে। ইয়াজলিমুনা নাস, আল্লাহ ইয়াজলিমুনা এটা মোজারে দিয়েছেন, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করছে, করবে, তারা মামলার আসামি হামজা না আল্লাহ? বাংলাদেশে এই 15 বছরে আপনি যা করেছেন মানবতার সাথে, আপনি শুধু হামজার একা মামলার আসামি না, কিয়ামতে আপনি 15 কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই? কোনো দরকার নেই। শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত, এগুলো আল্লাহর গজব প্রাপ্ত। শয়তান একজনের সাথে দোস্তি করেছিল, সারাদিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যাবেলা শয়তান ওরে ডাক দিয়ে বলছে, বন্ধু সারাদিন তো তোমার সাথে চললাম ফিরলাম খেলাম, আমি এখন আর থাকতে চাই না, আমি গেলাম। কেন? আমি তোমার সাথে থাকতে ভয় পাই। আমার সাথে থাকতে ভয় পাও? সারাদিন তো ছিলে, কে তুমি? আমার পরিচয় তো ওইভাবে আগে নাওনি, আমি হচ্ছে ইবলিশ, সুরত ধরে এসেছিলাম। ও তখন আশ্চর্য হয়ে বলে যে আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে, আপনার পরিচয় পেলে তো আমি দূর হতাম না। আমি যেতে চাই এই কারণে, কারণ আমি আল্লাহর একটা বিধান মানি নাই। এই কারণে আল্লাহ আমারে একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে, তাও লানত দিয়ে। আমার নাম মারদুদ, আমার নাম মারদুদ, রাজিম, কত রকমের নাম আমার উপরে দিয়ে আল্লাহ আমার বিদায় দিয়েছে। আর আজকে 17টা সেজদা ফরজ ছিল তোমার প্রতি, একটা সেজদাও দাও না। আল্লাহ রাগ করে তোমার উপরে যে গজব নাজিল করবে, ও গজবে আমি শয়তানও পড়ে যাব। ও আল্লাহর একটা বিধান লঙ্ঘন সেজদা, এটা লঙ্ঘন করে যদি ভয় পায়, এই 15 বছরে আপনি 500 বিধানের একটাও মানেন নাই, আরো মানুষকে মানতে দেন না। এর গায়ে যদি জিন লাগে নিয়ে আসবে এর মা বাবা আমার কাছে, সূরা নাস আর ফালাক এমনকি আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যাবে, এটা আমাদের বিশ্বাস। এমন যায়। আর আমার তো মনে হচ্ছে এই ঘটনাটা বলার পর শয়তান আল্লাহর একটা মাত্র বিধান সেজদা দেওয়া লাগবে এটা মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের এগেইনস্টে নতুন করে কোনো বিধান শয়তান বানায়নি। কথা বুঝতেছে? আল্লাহর বিধানও মানে না, এতটুকুই শেষ। এগেইনস্টে নতুন করে কোনো বিধান বানিয়ে মানবো এরকম কিছু শয়তান করেনি। কিন্তু আল্লাহর এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে আল্লাহর যে বান্দা নিজে আল্লাহর বিধান মানে না এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে, এটা শয়তানের চাইতে বড়। জিন শয়তান ধরলে তো নাস ফালাক আর ইখলাস পড়লে চলে যাবে, আর ওরে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ফু দিলেও যাবে না। সুতরাং এইরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না। মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ, কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনবো। আমার কথার অর্থ বোঝেন আপনি? সুতরাং যারা আল্লাহর মামলার আসামি, ছোটখাটো বিষয় এটা না, অনেক ভারী কথা। আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন, কিয়ামতে আপনি উকিল পাবেন কোথায়? দুনিয়ার দিকে নাকিয়ে টের পাচ্ছেন। 10 দিন আগে যার কথায় হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো, এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে, কেউ রাজি না। তার দলের লোক নেই। লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল, সন্তান। এখন একটা বিচারপতি দাঁড়াবে, একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে, কেউ রাজি নামে জালেমের পক্ষে।
এখন ডিম খেতে খেতে মরছে, ডিমটাও মুখ দিয়ে খেলিতে হয়, কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে। ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন, আমার মতো মানুষ, আপনি জানেন না হামজা কি, ও নিজেও বলতো রিমান্ডে, আপনি কিছু করেন না আমি জানি, কিছু জানেন তো আমার হাতে এই যে এটা বাঁধতে দিলেন, এই তো যথেষ্ট, আমি কি পালিয়ে যাব? পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, মাজায় দিয়েছে দড়ি, মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আর ওই কোর্ট চত্বরে মানুষগুলো, কিছু মানুষ কান্ত আর কিছু শয়তান আসে দেখে টিপ্পনি কাটত, যা হচ্ছে ঠিকই হচ্ছে, এবার ঠেলা টের পাও। যতটুকু আপনার উপরে করা হয়েছে অতটুকু আপনি করেন, ওর চাইতে বেশি না। অতটুকু করলেও আপনি এই 15 বছর দুনিয়ায় বেঁচেও থাকতে পারবেন না। যা করেছেন যদি অতটুকু আল্লাহর ভাষায় আমরা করতে চাই, সত্যি আপনি পারবেন না। এদেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না। বিশেষ করে এই 17 বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি, আপনি তাকান তো, অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না, দলীয় পরিচয় পেছনে বিএনপি করে, শিবির করে, এই ট্যাগ দিয়ে। আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ। কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলেন। আল্লাহ এমনি এমনি নাড়া দেয়নি। কোরআনের পাখি সেই 15-16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে, দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি, ঠিক তাই করে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। খালি আমরা তো কিছু করি না, খালি হাতে, খালি একটু নাড়া দিয়েছি, তাও সবাই না, খালি ছাত্ররা, আর একেবারে জায়গা মতো যে পুলিশ। শ্বশুর বাড়ি আমাদের তো মামার বাড়ি। যাই হোক, আমি সে কথা বলতে চাচ্ছি।